আজকে আলোচনা করব তুলা রাশির হচ্ছে কেমন যাবে 2024 শিক্ষার ক্ষেত্রে বা কেমন উন্নতি করবে বা বিজনেস বা চাকরির ক্ষেত্রে বা চাকরির কবে যোগ আছে বা যোগটা থাকলে ঠিক কোন টাইমে যোগ আছে বা কোন উপায় করলে হচ্ছে আপনি চাকরিটা পেতে বা আদার জিনিস পেতে আপনার হচ্ছে সমস্যাগুলো সমাধান হবে। এই সব নিয়েই হচ্ছে আজকে আলোচনা করব বা গাড়ি বাড়ি কবে হতে পারে বা হবে আদৌ হবে কিনা সেগুলো নিয়েও সব আলোচনা করব। তুলা রাশি শনি হচ্ছে পঞ্চম হাউসে বসে আছে, সিক্স হাউসে বসে আছে রাহুদেব, সেভেন্থ হাউসে বসে আছে গুরু। মে মাসের পর থেকে 8 হাউসে চলে যাবে। তারপরে শনিদেবও জুলাই মাসে বক্রি হয়ে যাবে, তার আগে অবধি মার্গী থাকবে। শুক্র থাকবে সেকেন্ড হাউসে, সূর্য মঙ্গল বুধ তিনজনই থাকবে থার্ড হাউসে। তারপর হচ্ছে সেকেন্ড থার্ড ফোর্থ এই হাউসে হচ্ছে যখন থাকে তখন হচ্ছে আপনার ট্রাভেল হবে, রাইটিংয়ের স্কেল কিন্তু খুব বেড়ে যাবে। তারপর অনলাইনে ব্যবসা করতে চাইলে এই টাইমে অনলাইন ব্যবসাও করতে পারবেন। তারপর যে যারা ট্রাভেলিংয়ে বা অ্যানিমেশনের কাজ করেন তাদের কিন্তু কাজ মার্চ মাস বা এপ্রিল মাসে বেটার হয়ে যাবে। এপ্রিল মে মাস থেকে কিন্তু বেটার হতে শুরু করবে। লাইফে একটা চেঞ্জ আসবে, সেটা কথা বলা যে সেটা আপনার চেঞ্জটা কেমন আসবে, যে আপনার কথা বলার ধরনটাই যেন কেমন একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এটা ভালোর দিকেই যাবে। তারপর লাক্সারি জিনিসও আপনি এই টাইমে কিনতে পারেন, এই টাইমটা আপনার লাক্সারি কোনো জিনিস পারচেস করতে পারেন। শুক্র মঙ্গল হচ্ছে বুধ সেকেন্ড হাউসে থাকার জন্য 3 ফেব্রুয়ারি থেকে 14 মার্চ অবধি হচ্ছে আপনার টাইমটা কিন্তু খুব ভালো যাবে। ভালোভাবে নোট করুন, 13 ফেব্রুয়ারি থেকে 14 মার্চ এই টাইমটা কিন্তু আপনার খুব ভালো যাবে। চাকরি পেতে পারেন এই টাইমে পার্টিকুলার আপনি চাকরি পেতে পারেন। গভর্নমেন্ট ফর্ম যদি কোনো ফিল আপ করে থাকেন, তার কম্পিটিশনের জন্য যদি কোনো ফিল আপ করে থাকেন, এই টাইমটা কিন্তু খুব ভালো। কেননা সূর্য এই টাইমে হচ্ছে আপনার 11 হাউসের দৃষ্টি দেবে, তার জন্য কিন্তু এই টাইমটা গভর্নমেন্ট জবের এক্সামের জন্য মানে টাইমটা কিন্তু আপনার খুব ভালো, বা কোনো চাকরির জন্য ইন্টারভিউর জন্য কিন্তু এই টাইমটা আপনি ক্লিয়ার করতে পারেন। তারপর হচ্ছে শনিদেব আপনার পঞ্চম হাউসে থাকবে, জুলাই মাসে অবধি হচ্ছে মার্গী থাকবে, তারপর কিন্তু বক্রি হয়ে যাবে। বিদ্যার্থীর ক্ষেত্রে কিন্তু খুব ভালো। ম্যারেজ যাদের হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই টাইমটা খুব ভালো একটা ফল দেবে। সন্তান পক্ষ কিন্তু এই টাইমে খুব ভালো প্ল্যানিং করতে পারেন বাচ্চার জন্য। তারপর যারা পিএইচডি করছেন তাদের জন্য কিন্তু এই টাইমটা ভালো, কেন ফোর্থ হাউসে ফল দেবে। তারপর হচ্ছে যখন বক্রি হয়ে যাবে সেখানে পেছনের ঘরের ফল দেয়, তো ফোর্থ হাউসের হচ্ছে ফল দেবে। তাই জন্য হচ্ছে এই টাইমে আপনার হচ্ছে এডুকেশনটা খুব ভালো হবে। তারপর হচ্ছে ইলেকট্রনিক্স জিনিস বা তারপর খুব ইলেকট্রনিক জিনিস বা মেশিন বা লোহার জিনিস যারা কিনতে পারেন, বা জুলাই মাসের হচ্ছে জুলাই থেকে ডিসেম্বরের সময়টা, জুলাই থেকে ডিসেম্বর অবধি হচ্ছে আপনার 2 আর 11 হাউসে দৃষ্টি পড়বে। তাতে কি হচ্ছে আপনার দাঁতে একটা প্রবলেম দেখা দেবে। লাইফ পার্টনার কিন্তু খুব জেদি হয়ে যেতে পারে। তারপর হচ্ছে যারা ম্যারিড তাদের লাইফে কিন্তু একটু প্রবলেম আসতে পারে, ম্যারিড লাইফে কিন্তু একটু প্রবলেম আসবেই। তারপর হচ্ছে রাহু হচ্ছে 6 হাউসে থাকবে, রাহুদেব 6 হাউসে থাকার জন্য খুব ভালো ফল দেবে। কেননা হচ্ছে 6 হাউসে মানে এইসব 6 থার্ড আর 11 হাউসে হচ্ছে রাহুদেব খুব ভালোই ফল দেয়, তাই জন্য হচ্ছে খুব ভালো ফল দেবে। তারপরে এবার হচ্ছে 5th হাউসে ছিল আপনার ডেলি লাইফে যে প্রবলেমগুলো ছিল বা এতদিন হয়ে আসছিল, পার্টনারের সাথে প্রবলেম, ব্যবসার ক্ষেত্রে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে এবার সব পরিবর্তন হতে শুরু করবে। লসটা যেটা ছিল সেই লসটা কিন্তু আপনার এবার রিকভার হয়ে যাবে। আপনার যে কোনো সমস্যা ব্যবসা বা যা কিছু এতদিন ধরে বৃশ্চিক রাশির আপনার রাশির হচ্ছে হয়ে আসছিল, সব কিন্তু এবার প্রবলেম কিন্তু আপনার প্রবলেমগুলো কিন্তু এবার সলভ হয়ে যাবে। রাহুদেবের জন্য কিন্তু এবার আপনাকে কী করতে হবে, একটু যোগা একটু মেডিটেশন যদি করতে পারেন তাহলে কিন্তু রাহুদেবকে আপনি খুব মানে একটা ইমপ্রেশন মতো করবেন, ইমপ্রেস করে দেবেন। তার জন্য কিন্তু আপনাকে রাহু যখনই আপনি নিজে ঠান্ডা হবেন, নিজে শান্ত হবেন, তখনই তো আপনি ভালো চিন্তাভাবনা করতে পারবেন। রাহুদেবও তেমনি একটু মেডিটেশন একটু যদি নিজেকে শান্ত করেন তাহলে রাহুদেবও কিন্তু আপনাকে বিভিন্নভাবে কিন্তু পথ দেখিয়ে দেবে, কীভাবে হচ্ছে আপনাকে কোন পথে গেলে আপনি লসটাকে রিকভার করতে পারবেন। কেতু আপনার কিন্তু এই টাইমে 12 হাউসে থাকবে, কেন এই জন্যই 12 হাউসে থাকার জন্য আপনার স্পিরিচুয়াল পাওয়ারটা কিন্তু বাড়িয়ে দেবে, স্পিরিচুয়াল কানেকশান যেটাকে বলে। তারপর হচ্ছে আপনি এই টাইমে খুব প্র্যাকটিক্যাল হয়ে যাবে, কীভাবে কী করলে কি সব কিছু এই টাইমে আপনি বুঝতে পারবেন। তারপরে আধ্যাত্মিক দিক দিয়েও খুব ভালো, জীবনে আধ্যাত্মিক দিক ভালো মানে এই নয় যে আপনি রাত্রদিন মন্দিরে পড়ে থাকবেন। হ্যাঁ, মনে একটা নিজের একটা স্পিরিচুয়াল পাওয়ার বাড়ানো বা নিজের দিক দিয়ে মনের দিক দিয়ে আপনি একটু ধার্মিক হয়ে গেলেন, এই জিনিসটা হবে। এর মানে এই নয় যে আপনি রাত্রদিন মন্দিরেই এবার পড়ে থাকবেন, এইটা না।
তারপর হচ্ছে এবার সব আস্তে আস্তে দেখবেন আপনার সব ঠিক হয়ে যাবে। তারপর গুরুদেব এই টাইমে আপনার 7th হাউসে বসে আছে, এবার চলে যাবে 8th হাউসে। 8th হাউসে চলে যাওয়ার জন্য, আর আপনার এটা হচ্ছে অকারক গ্রহ, তাই আপনার কোনো কাজ সেরকম এফেক্ট ফেলে না অকারক গ্রহ বলে, কিন্তু তাও আপনার জ্ঞানে এবার হচ্ছে জ্ঞান দেবে, ম্যাচুরিটি বাড়বে। 8th হাউসে চলে যাওয়ার জন্য একটা জিনিসই হবে, কেন এটা রোগ রিপু ঋণের জন্য হচ্ছে ঘর, এই থাকার জন্য এই ঘরে হচ্ছে আপনার প্রচণ্ড পরিমাণে এবার পেটের প্রবলেম কিন্তু একটা দেখা দেবে। তাই জন্য আপনি এবার কি করবেন হচ্ছে, আপনি শুক্র মন্ত্র যদি পাঠ না করতে পারেন তাহলে মহাদেবকে জল দিতে পারেন, আর হচ্ছে মহাদেবকে জল দিতে পারেন, সূর্যদেবকে জল দিতে পারেন। এটা হচ্ছে শীতকালে হচ্ছে 10টা অবধি, আর গরমকাল হয়ে গেলে কিন্তু 9টার আগে আপনাকে জল দিয়ে দিতে হবে। আর গণেশ পুজো করতে পারেন। এই 3টি উপায় যদি আপনি করেন তাহলে আপনার লাইফে যে প্রবলেমগুলো, ছোটো ছোটো প্রবলেমগুলো আসছে, তাইগুলো দেখবেন প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেই হবে।